প্রধানের ছেলে এসে গাড়িগুলো ছাড়িয়ে নিয়ে গেছে। এর জন্য আপনাদেরকে মিডিয়ার সামনে বলা হয়েছে, যদি আর সংশোধন না করে তা আমরা মানে রাস্তা ব্লক করে দেবো, বড় রাস্তাও ব্লক করে দেবো। আপনারা রাস্তাটা যেই দেখেন, আমাদের কিছু হচ্ছে না, যারা অচেনা লোক গাড়ি নিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে মানে পড়ে যাচ্ছে, তারা তো জানছে না পরিস্থিতিটা কি, কাদা পড়ে আছে, মাঠের ফসল তুলুক সেটা নিয়ে অভিযোগ না, এখানে 4 গাড়ি আদলা ফেলে দিলে রাস্তাটা ঠিক হয়ে যাবে। তাহলে কি মেম্বার প্রধানরা তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? তারা তো দেখছে ব্যাপারটা, সামনে ফিল্ড, মানে এটা তো একটা প্রতিশনের জায়গাটা কি হচ্ছে আপনিই দেখুন। মিডিয়ার সামনে বলা হচ্ছে যাতেও তাড়াতাড়ি পড়বে, এটা ঠিক করা হোক, নাই আমরা অপরাধ করে দেবো রাস্তা, মেন রাস্তা। আপনার পরিচয়টা দেবেন? আমার বাড়ি হচ্ছে কাজী শাহ ফিলপাড়া, মোহাম্মদ ফুলচাঁদ শেখ। কাজী শাহ তরুণ সংঘ খেলার ময়দানের সামনে যে একটা মাঠ দেখছেন, এই মাঠের পাশ দিয়ে মাঠ থেকে চাষিরা এখান থেকে ট্রাক্টরে করে যে কৃষি জমির যে ফসলগুলো নিয়ে যায়, এখানে দেখছেন রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এখানকার জনসাধারণের বক্তব্য হচ্ছে এই রাস্তাতে অবিলম্বে মেরামত করতে হবে, নইলে কি হচ্ছে এই গাড়ির চাকার যে মাটি, সে মাটি একদম রোডের উপরে উঠে যাচ্ছে, সেখানে রোডের উপরে উঠে গেলে পরে রোডে একদম কাদা কাদা হয়ে যাচ্ছে, সেখানে বিপদের আশঙ্কা থাকছে। এলাকার মানুষের বক্তব্য, এখানে যতক্ষণ না এই রাস্তা মেরামত না করবে, কাজী শাহ তরুণ সংঘ যে খেলার ময়দান, যে জল ট্যাঙ্ক, এই জল ট্যাঙ্কের পাশে যে রাস্তা, এই রাস্তা অবিলম্বে সারাইয়ের ব্যবস্থা করতে হবে। বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে, মেম্বারকে বলেও কোনো কাজ হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত কৃষি জমির যে ফসল, সেখানে ট্রাক্টর দিয়ে এরা নিয়ে যেতে দেবে না। আগামী দিনে প্রয়োজন হলে রাস্তা অবরোধ করবে, যতক্ষণ না এই রাস্তা মেরামত হয়। এখানকার এলাকার মানুষের দাবি। এই যে দেখছেন, এখান থেকে যখন ট্রাক্টরটা উঠছে, উঠে যখন গ্রামের দিকে যাচ্ছে, পুরো রাস্তাটা দেখছেন কি অবস্থা, মাটিতে চাকার যে মাটি, সেই মাটি পুরো রাস্তা ভর্তি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। এলাকার মানুষের বক্তব্য, এই যে পিচ রাস্তার উপরে এই যে কাদা মাটি জমে গেছে, এটাই এদের আপত্তি স্থিতি। এর জন্য দায়ী কে? দায়ী মেম্বাররা, মেম্বার প্রধান বলা সত্ত্বেও আসছে না। এইখানে কতদিন থেকে এরকম অবস্থা? এই অবস্থা মোটামুটি অনেক বছর থেকেই অবস্থা এরকম। বৃষ্টি হলে বৃষ্টি হলে রাস্তায় আত্রি চলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়। সাধারণ বিদেশি লোক আসে মোটরসাইকেলে যাতায়াত করে, অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটু বৃষ্টি হলে। মাঠ থেকে তাহলে আর আপনারা ট্রাক্টর নামতে উঠতে দিবেন না? না, আমরা দেবো না তো। ওখানে এই রাস্তা পরিষ্কার করার যতক্ষণ না করবে, তাহলে ফসল উঠবে কি করে মাঠ থেকে? ফসল তো আমরা আটকাই না, এটা পরিষ্কার করে দিলে আমরা ছেড়ে দেবো। যদি প্রশাসন দায়িত্ব না নেয়, তাই মেন রাস্তা আমরা ব্লক জাম করে দেবো। মানে প্রধানের ছেলে এসে গাড়িগুলো নিয়ে চলে যায়, আমরা স্থানীয় লোক মেম্বারের প্রধানের ছেলে এসে গাড়িগুলো নিয়ে যায়, সে কোনো আশ্বাস দেয়নি দিন এটা আমরা দেখছি, কিংবা 4 গাড়ি পাথর হোক ইট হোক ফেলে দেবো, এরকম কোনো আশ্বাস দেয়নি। গাড়িগুলো নিয়ে গেছে, এর জন্য আমাদের অভিযোগ গাড়িগুলো আমরা আটকে দিয়েছি। যদি না প্রশাসন প্রধানরা যদি দায়িত্ব না নেয়, তা বেলডাঙ্গা আমতলা যে রোড, এটাও আমরা জাম করে দেবো। এটাই হচ্ছে আমাদের মিডিয়ার সামনে বলার মেন বিষয়। কাল যে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয়েছিল 10টার সময় 11টার সময়, যে আসতে হাত পা ছিঁড়িয়ে ভেঙে একদম মানে দেখার মতো লাইক বলছিস তো, তা বারে বারে আমরা যে বলছি তা কোনো ব্যবস্থাই করছে না। তাহলে কাদার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। কাদার কারণে হচ্ছে, বৃষ্টি হলে একদম চলা যাচ্ছে না, গাড়ি বাইক নিয়ে উঠাও যাচ্ছে না, গোটা রাস্তা একদম গোটা রাস্তা, একবার আমাদের মুড়িঘর থেকে একবার আমতলাটা গোটা রাস্তা হচ্ছে, প্রতিদিনকার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। তাহলে দায়টা কে নেবে? দায়টাকে আমরা নেবো? আমরা আজ একটা সময় 2টোর সময় এসে তোলাচ্ছি মানুষজনকে, তাহলে এটা কে দায়িত্ব নেবে?